এটাই বলছি এই সাইডটা দিকে এই সাইডটা দিয়ে হ্যাঁ এখানটা হ্যাঁ এখানটা ভালো আছে। হ্যালো এভরিওয়ান, টেম্পল মামস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছি একটা অন্য বাড়িতে, মানে আমি রয়েছি আমার শ্বশুর বাড়িতে, আর শ্বশুর বাড়িতে এটা আমার হচ্ছে একটা প্রথম ব্লগ। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, তার কারণ আজকে হচ্ছে আমার বিয়ের পরে অষ্টমঙ্গলা। তো তাই বললাম বিয়ের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ কোনো ব্লগ আমি করার মতন কোনো সময়ই পাইনি। তো তাই জন্য বিয়ের যখন ভিডিও আসবে আমি অতি অবশ্যই সেটা তো আমি শেয়ার করবই। আর এদিকে আজকে অষ্টমঙ্গলাতে আমি বাড়ি যাব, তো ওই জন্য বাবা আমাকে নিতে আসবে। আর এখন দেখো স্নানের আগে আর কি একটা ছোট ছোট গ্লিমস করে করে তোমাদের সাথে আর কি আমি ব্লগ শেয়ার করছিলাম। তো এখানে দেখো এখন আমার স্নান টান কমপ্লিট। আর অষ্টমঙ্গলার অ্যাজ পার রিচুয়াল অনুযায়ী আমাদের কিন্তু ওই বিয়ের যে ড্রেসগুলো আছে, মানে আমার বেনারসি, দেন ঋষির এই ধুতি, পাঞ্জাবি, এগুলো পরেই আর কি অষ্টমঙ্গলায় যেতে হয়। তো সেগুলোই আর কি আমি সব গুছিয়ে রেডি করে রাখছিলাম। আর এদিকে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে বাবাও চলে এসছে আমাকে নিতে। তো এখন শুধু জাস্ট রেডি হয়ে বেরোবার পালা। বউ বউ দেখতে বউ বউ ওয়ান টু এদিকে আবার আমার পায়ে আলতা ছিল না বলে আমি ঠিক বেরোবার মুহূর্তে মামুনি বলে, মানে মামুনি হচ্ছে আমার শাশুড়ি মা, তো মামুনি ডাকি আমি। তো মামুনি বলছে যে আরে তোর পায়ে আলতা নেই, দাঁড়া 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 আমি একটু আলতা পরিয়ে দিই। আমি বললাম ছেড়ে দাও না। না না না, ওই বাড়ি থেকে প্রথম এখন বাবার বাড়িতে যাবি, আলতা পরেই যা। তো ওই জন্য আমি বেনারসি ফেনারসি পরে একদম রেডি। মামুনি ঝটপট আমাকে পায়ের মধ্যে আলতা পরিয়ে দিচ্ছে, আর ওদিকে আমি সব গোছ গাছ প্যাকিং ফ্যাকিং এগুলো আর কি টুকটাক রেডি ছিল, তাও যেটুকু লাস্ট ফিনিশিং সেগুলো করছিলাম। আর মামুনি সেই আলতা না পরিয়ে কিছুতেই ছাড়বে না, তারপরে সেই দু পায়ে আলতা পরিয়ে দিল। এগুলো কি ডিকিটা ঢুকিয়ে দেবো? সাবধানে থাকো, তুমিও সাবধানে দেখো। আমি পৌঁছে বলো অষ্টমঙ্গলায় শ্বশুর বাড়ি যাচ্ছ, অফিসিয়ালি জামাই হিসেবে শুরু হয়ে যাচ্ছে। ও জামাই সেজে আমি হাজির হয়েছি, ও টুকাই কেমন লাগছে বল? নতুন মেয়ে খাবো আমি ইলিশ মাংস। টুকাই হচ্ছে নিদবর, টুকাই আমাদের নিদবর নিতে না, আমার নিদবর হওয়ার বয়স নেই, দামড়া বেটা। ও ঠিক আছে, নিদবর একটা বানাতে তো হবে, নিয়ে চলে এসছি এটাকে, দামড়াকেই নিদবর বানিয়ে নিয়েছি। 25-26 বছরের এই দামড়া ছেলেটাকে কেউ নিদবর তারপর বর্বর বলতে পারে, নিদবর বলবে না। এবার টুকাইয়ের বিয়ে আসছে, টুকাইয়ের বিয়ে খাবো, তাই তো? আমাদের বিয়ে খেলো টুকাই, এবার টুকাই বিয়েতে জমিয়ে হবে মস্তি। একদম 7 দিন আগে থেকে নিমন্ত্রণ। 7 দিন মাত্র? 1 মাস। টুকাই হচ্ছে আমার পারফেক্ট বন্ধু, যে আমার বিয়ের 1 মাস আগে থেকে সত্যিকারের ছুটি নিয়েছে। সবাই বলে কিন্তু করে দেখিয়েছে, আমি হেভি খুশি হয়েছি। আমি কাজে করে দেখে। বৃক্ষ তোমার নাম কি? ফলনে পরিচয়। আচ্ছা ছেলে হিম দিচ্ছে। এখন বাড়ি যাওয়া হচ্ছে, বাড়ি যাব। এই চৌমাথাটা মা ওদিকে আবার অনেক মন্ডা মিঠাই রান্না করছে। ও এই ক্লাসিকে আসার কথা ছিল না আমাদের? এসছিলাম তো সপ্তমীর দিন, আমি আর ঋষি তো আসলাম। তারপরে তুই তো বেটা ঝুলিয়ে দিলি।
ঠিক আছে, কাজ তো করেছো, আবার কি? ব্যাস ব্যাস হয়েছে। হয়ে গেছে। এবার গেটটা খোল দুজনে, খুলে নাও। খোল খোল খোল, তোরা খোল দুজনে। কাঁচি তাহলে আর লাগাবি না, তোরটা তুই খোল। খুলে নিতাম। হঠাৎ গরম লাগছে না? খুব গরম লাগছে। এবার তোরটা। এই তো। হ্যাঁ, ওড়নাটার থেকে ওটা খুলবে না? এটা দুজনে প্রণাম করে ওই বরণ ডালায় রেখে দে। বাবা সেইকে একদম। কেমন খাচ্ছেন? সব রান্না বান্না করলাম সকাল থেকে। কেমন খাচ্ছেন? দারুণ হয়েছে। শাশুড়ি মায়ের হাতে রান্না বিয়ের পরে প্রথম। আজকে ঢোকার সাথে সাথে নিচে একটা হেভি ইয়ে করে দেখো অবট করেছে। কি? গপু আমি আগে ঢুকেছি তোর ঘরে, গপু পিছনে কাকু আসে। কাকু? কাকে কাকু বলছে? হ্যাঁ না আমাকে না, তাহলে ওর বাবাকে। আরে এতদিন আগে তো হ্যাবিট ছিল কাকু কাকু আঙ্কেল বা কাকু। না, ও তো বাবাটাকে। ও আমারও হয় বাড়িতে, আমি পাপা পাপা করতে করতে হঠাৎ আঙ্কেল। তো এদিকে আবার আমারই এক স্কুল ফ্রেন্ড, ও ভীষণ সুন্দর কেক বানায়, যার থেকে আমি অলওয়েজ কেক নিই। ও আমার বিয়েতে আসতে পারেনি বলে ও আমার জন্য স্পেশাল করে কেক বানিয়ে, 2 টায়ার কেক ও আমার জন্য স্পেশালি বানিয়ে আমার বাড়িতে এসে কেকটা আমাকে গিফট করেছে। যেহেতু আমার বিয়েতে উপস্থিত ছিল না, তো আমাকেও বলেই দিয়েছিল, যাক তুই অষ্টমঙ্গলায় আসবে, আমি তোর বাড়িতে গিয়ে আমি কেকটা দিয়ে আসবো। তো সেই কেকটা দেখো কি সুন্দর হয়েছে, আমি ভীষণ পছন্দ। আমার তো মনেই হচ্ছিল না যে কেকটা কাটি, শোপিসের মতন সাজিয়ে রেখে দিই। তো যাই হোক, তারপরে তো কেক কাটছিলাম, ভীষণ এনজয় করছিলাম। এই রোজটাকে আমি একটু সরিয়ে নিই, রোজটাকে ধুয়ে না ঘরে রেখে দেবো। দেখি তোরা তো ফটো তুলেছিস? না ঘুরাইনি, দাঁড়ো। না ওই ফুলটা তেমন একটা সামনে পড়ে আছে। আমি দাদা অ্যাকচুয়ালি বলে তো দিয়েছি, কারণ আমি তো ছুটিতে আছি। কেন রে আমার কেকটার উপর কেন রে ভাই? বলে দিয়েছি পোকা। চল, এই মেঝেতে ফেলিস না। কাটবো কেন? এই বাবা না কাট। বাবা আসো। কোন দিক দিয়ে কাটবো সেটাই ভাবছি। এই সাইডটা দিয়ে কাটবো। হ্যাঁ এখানটা, এখানটা এও আছে। ये हैप्पी 8 days anniversary। একটুখানি বেরিয়েছে, নো প্রবলেম। আরে তোরা দুজনকে খাওয়া আগে। কাটো একটু কাটো। বাহ পূর্ব টেস্ট। থ্যাংক ইউ। খুব সুন্দর টেস্ট। মা আসো। আপনি এখন দাঁড়া, শুভশ্রীকে খাবো। আমার খাবি না? আচ্ছা এখানে স্টিল কটা পিকচার ইয়ে করে আমি পাঠিয়ে দেবো। আপনি আসুন না। শুভশ্রীকে, এটা তো শুভশ্রী। মারাত্মক রে, হেভি। ও শুভশ্রী কেকের কোনো কথা কে রে? খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি। দারুণ। মা খাও। খেয়েছি, ভালোই হচ্ছে। হেভি হয়েছে খেতে। সত্যিই ভালো হয়েছে, দারুণ। আমার তুলেছি ওরম ভাবে তোলা হয়ে গেছে। আমার মা যে কতদিন এই কেকটাকে তাড়িয়ে তাড়িয়ে ভাবে তার নেই ঠিক ঠিকানা। হ্যাঁ আমি বলেছি, তাই তোরা যতটা খাবার খাইবা। ফ্রিজে রেখে দিই সব ভালো করে। খেতে পারবে, অসুবিধা নেই। বৃষ্টির গেঞ্জিটা পরে আমি কালকে যাবো।
হ্যাঁ গেঞ্জিটা দিয়েছো? না বার করা হয়নি, বার করবো। ওই যাবে গেঞ্জিটা ভালো বেশ। এটা আবার কে দিয়েছে? না না এবারই ঘড়ি না, খোলো এটা। ঋষি ঘড়ি খোল, কি এটা খুলছি দাঁড়া। খোল খোল। এইটা পড়ো, এটা পড়ো এখন। এটা পড়ে থাকো একটু, দেখি কেমন লাগে। পেয়েছে জি ওখানে পেয়েছে ঘুরে হ্যাঁ 5 না 7,000 টাকার একটা ঘড়ি পেয়েছে। ও 9,000 টাকা দাম। দেখি ঘড়িটা বেশ ভালো লাগছে। এটা সুমন দিয়েছে, বুঝেছিস? তোকে আর ওকে যেটা দিয়েছে না, এটা ওদের এ তো জড়ি তো, এটা ওকে কাকাই কি দিয়েছে? আমি না জানি। ঘড়ি দিয়েছে। ওই ঘড়ি কিন্তু তলায়, ওটা তোলো। সেম কে দিয়েছে ওই দেখো তোমার বাবা যেটা চাইছিল, কাপ প্লেটের সেট। এটা বাড়ি নিয়ে যা। দেখি। এই আমার জন্য কিন্তু ওই বাড়িতে একটা কাপের ব্যবস্থা। হ্যাঁ করে দেবো করে দেবো। এই একটা দেখো না গো। দেখো না গো, না ফোনটা ওই দাও তো, আমি বাড়িতে। দেখি কাউকে ফোন করতে জানি। না না না, ওকে দিতে হবে না, আমি অ্যামাজন থেকে অর্ডার দেবো, আর ওর বাড়িতে একটা রেখে দিতে রেখে হবে। দেবো তোমার জন্য, তো সে আছে। আরে আমি কিনে দেবো আপনাকে, হয়েছে? কি কাপের সেট মানে এই মানে না, কাপের মগের সেট, তাই তো? ওই বাড়ি রেখে দেবে আমার। ওই বাড়িতে গেলে মা বাবা যাবে যখন তখন খাবে, মা ছোট কাপে খায় না। সে আমি কিনে নেবো না। বা আপনি অর্ডার দিয়ে দেবেন দেখে, তাও হয়। ও অর্ডার দিয়ে দেবে, তুমি ও পয়সাটা দিয়ে দেবে। না ও পয়সা এটা বলো এটা না, খুলতে পারছি না তো। ও এটা পাপার জন্য নিয়ে যাব। পাপার কাপ ডিশ বলছিল। রাখো। সেলোটেপটা হাতের থেকে ফেলো। না একটু ধরো তো, তোমাকেই দেখাচ্ছি। হেজি হেজি আসছে কেন? স্ক্রিনটা টাচ করে খালি। মুখে না মুখে না ও এটা আটকানো তো এখানে। খোল টেনে নে। বাহ, তোমার বাবার জন্য পারফেক্ট সাইজ কাপটা। নিয়ে যা দিয়ে বাড়িতে। এটা কি দিয়েছে গো এই এটা 30 মাসে দিয়ে দিও। এটা কে দিয়েছে? তাই না? আমার এটাকে দিয়েছিলেন। কে দিয়েছে এই সস্তার মাল? পিয়াকে দি পিয়াকে দি পিয়াকে কিভাবে প্যাক করে দিয়েছে এটা হচ্ছে ইলেকট্রিক কেবল। আরে ইলেকট্রিক না? এখানে কি এগুলো? ও না, মেজাক মামুন ওটা খুলতো না ইলেকট্রিক কেবল ওরিয়েন্টেড। নিয়ে যা। এটা ভালো রে, বড় সিলাই। এটা কি দিয়েছে দেখি? শাড়ি। এই এগুলো নাবিয়ে ফেলিস, বুঝলি? হ্যাঁ নিয়ে রাখো খাটের তলা। আমি ওদের বাড়ির ওই প্লেটগুলো ফেলবো। 6টা প্লেট আছে, 6টা কাপ আছে, এগুলো নাবিয়ে ফেলবি। এই ঋষি কবে যাবো কোথায়? বাড়ি? রবিবার সকালে একবার যাবো আবার চলে ওই যাবো। যে ও হ্যান্ডলুম, এটা যাবে তখন। শাড়িটা আমি হ্যান্ডলুম। ভাবছি যে কিছু কিছু ব্যাগ ট্যাগ না রেখে আসবো, তাহলে আমি তো যাবো বাসে। মা দেখো এটা একটা হ্যান্ডলুম পেয়েছি, যাওয়ার সময় বেশ ভালো না? স্কুটিতে অতটা চাপ পড়বে না। হ্যান্ডলুম খুব ভালো লাগে। শুধু বসবে চলে যাবে। কিন্তু না, এইগুলো নিয়ে যাবে কি করে? ব্যাগ ব্যাগ দিয়ে দেবো একটা বড় ব্যাগের। বাহ, শাড়িটা ভালো এই না দিয়েছে কেটে রে। শাড়ি পেয়েছে না। দেখি খোলো না, খোলো তুমি খোলো। শ্রীনিকেতন দুদিন দিয়েছে না না, বাহ এরকমই একটা সেম বেডশিট পেয়েছি না? হ্যাঁ মুহা দিয়েছে একটা বেনারসি দিয়েছে এইটা তাহলে। মুহাগুলো না এটা কি? মুহা এটা তো শ্রীনিকেতন লেখা না সামনে? হ্যাঁ বেশ ভালো না শাড়িটা? পরবে মা? না, কেন? শাড়ির কথা আমায় বলবি না। তুই আমায় বললি মা কাপ কিনবে না, আমি কাপ আমার দেখছি তো কাপ, কাপ পেলে তো একটা নেব। কাপও নেই। এই শাড়িটাও বেশ ভালো হয়েছে। বাবা 2-3 বছর তো জিনিসপত্র কিনতে হবে না। এটা শ্রীনিকেতন বেনারস, এটা কোথা থেকে দিয়েছে কে জানে বাবা। ফটো ফ্রেম। এটাও ঘড়ি, এবারে থেকে ঘড়ি পেয়েছি। ফটো ফ্রেম, এটা ফটো ফ্রেম কাম ঘড়ি। এই ও। ফটো ফ্রেম কাম ঘড়ি। বাহ এই কাপল ফটো রাখে না লাভের না, হ্যাঁ। তার তলায় ঘড়ি থাকে এরকম। ঘড়ি থাকে, বুঝতে পেরেছি। তো
এখানে দেখো গিফট খুলতে খুলতে একটা দারুণ লাইটিংওয়ালা ফটো ফ্রেম পেয়েছি। এটা আমি জানি কে দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে আমারই কলেজ ফ্রেন্ড পৃথা, স্বর্ণেন্দু আর গৌরব। তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর, জাস্ট ওয়াও। তো এখানে সব গিফটস খোলাখুলি চলছিল, তো তোমাদের সাথে তো সমস্তটা শেয়ার করলামই যে কি কি পেয়েছি না পেয়েছি। কিন্তু ওই বাড়িতে যখন আমরা গিফটস খুলতে বসেছিলাম সেটা তোমাদের সাথে আর ব্লগটা আমার শেয়ার করা হয়নি, কারণ কি আমার সব ননদরা মিলে, তারপরে সব এরা মিলে, দাদারা মিলে সব গিফট খুলছিলাম, তো তাই জন্য ওটা শেয়ার করা হয়নি বলে এইগুলো শেয়ার করলাম। তো চলো আজকের মতন ব্লগটা তো এখানেই ইতি করে দিচ্ছি। তো কেমন লাগলো ছোট্টখাটোর ওপর সুন্দর একটা অষ্টমঙ্গলা আমরা সেলিব্রেট করলাম, কেক কেটে খাওয়া দাওয়া করে, তারপরে অষ্টমঙ্গলার যা যা রিচুয়ালস থাকে সেগুলো কমপ্লিট করে। তো আজকের মতন ব্লগটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো। আর বিয়ের ভিডিও তো আগেই বললাম আসবে, তো যখন আসবে আমি অতি অবশ্যই সেটাও শেয়ার করে দেবো। তো চলো আজকের মতন টাটা।